আজকে কুমড়োর একটা রেসিপি আমি আপনাদের শেয়ার করব, যেটাকে আমরা কুমড়োর ছক্কা বলি। আমি যে পদ্ধতিতে করি সেই পদ্ধতি আপনাদের কাছে শেয়ার করব। আর এটা শুরু করার আগে ফ্রম ডলিজ রেসিপি বুকে সকলকে আমার ভালোবাসা আর নমস্কার জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আমি 500 কুমড়ো এইভাবে কেটে নিয়েছি, আর একটা বাটিতে 1 ইঞ্চি আদা, সেটাকে আমি এভাবে পেস্ট করে নিয়েছি। এখন এখানে আমি কিছু মশলা জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। প্রথমে 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, আর এখানে 1 টিস্পুন প্রথমে আমি জিরের গুঁড়ো নিচ্ছি, আমি পরে দেখছি আর একটু যদি লাগে দেব। আর 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো নিলাম। এখানে আমি আরও 1/2 টিস্পুন জিরের গুঁড়ো ব্যবহার করছি, মানে মোট 1.5 টিস্পুন, মানে 1.5 টিস্পুন জিরের গুঁড়ো আর 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি রান্না শুরু করার আগে। এই রেসিপিটা কিন্তু আমি একদম নিরামিষ করে করব। এবার একটা টমেটো এই সাইজের নিয়ে এখান থেকে হাফ আমি নিয়ে নিচ্ছি। এই হাফ টমেটো আমি একদম ছোট ছোট করে টুকরো করে রেখে দিচ্ছি। এই রেসিপিটা দিয়ে কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুই খাওয়া যায়, আর খুবই টেস্টি হয় নিরামিষ রেসিপির মধ্যে। সামনে দুর্গাপুজো আসছে, তখন কিন্তু অনেক সময় আমাদের নিরামিষ খেতে হয়, তো এরকম একটা রেসিপি করে নিতে পারেন। এইভাবে ছোট ছোট টুকরো করে আমি টমেটোটা রেখে দিচ্ছি, আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিচ্ছি। প্রথমে কুমড়োটাকে বেশ ভালো করে ভেজে নেব, বেশ ব্রাউন করে আমি কুমড়োটাকে ভেজে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর কুমড়োগুলো ছেড়ে দিচ্ছি, আর প্রায় 10-15 মিনিট কিন্তু আমি কুমড়োগুলোকে ভাজবো। আর সামনে যেহেতু পুজো আসছে, তখন কিন্তু আমাদের অষ্টমী, ষষ্ঠী, ওই সময় নিরামিষ খাওয়ার একটা ব্যাপার থাকে। এখানে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম, অল্প করে, জাস্ট 1/4 টিস্পুন হলুদ আর স্বাদ মতো একটু লবণ দিয়ে, এই নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি এই কুমড়োটাকে প্রায় 10 থেকে 15 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি, মানে যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার না আসে। এবার ব্রাউন কালার এসে গেছে, আমি তুলে নিচ্ছি কুমড়োগুলো, আর এরপরে কড়াইতে আবার তেল দিয়ে আমি রান্নাটা শুরু করব। দেখুন এইভাবে ব্রাউন করে ভেজে নিলাম। আর যেটা আপনাদের বলছিলাম যে পুজোর সময় কিন্তু এই রকম কুমড়োর ছক্কার সাথে আপনারা লুচি, পরোটা খেতে পারেন। অনেক সময় আমাদের কিন্তু ভাত আমরা খাই না ষষ্ঠীতে বা অষ্টমীতে, তখন কিন্তু এইভাবে করে লুচি পরোটার সাথেও খেতে পারেন। এখানে 3 টেবিল স্পুন তেল, মানে সর্ষের তেল আবার আমি দিয়ে নিলাম, আর তেল গরম হওয়ার পর 1/2 টিস্পুন পাঁচফোড়ন দিলাম। এতে পাঁচফোড়নের গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর লাগে এই তরকারিটায়। এবার পাঁচফোড়নটা একটু ফোড়ন হওয়ার পর, একটু গন্ধ বেরোনোর পর, তারপরে আমি একটা শুকনো লঙ্কা এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর এখন কিন্তু ফ্লেম লোতে আছে, আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে এবার এই যে ছোলাটা, এটা হচ্ছে ছোলা, আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি এই পরিমাণ ছোলা ব্যবহার করলাম। এইবার এটাও আমি 1 মিনিট মতো সব দিয়ে বেশ একটু নেড়ে চেড়ে ভেজে নেব, আর ছোলাটা দেওয়ার জন্য আমি সামান্য একটু লবণ এখানে দিয়ে দিলাম। 1 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখন এখানে আমি নারকেল দিচ্ছি। এই নারকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম, তো সেখান থেকে আমি পুরো নারকেলটাই ব্যবহার করব। মোটামুটি এটা 2 টেবিল স্পুন মতো নারকেল এখানে রয়েছে। এইবার নারকেলটাও আমি 1-1.5 মিনিট মতো ভেজে নেব, মানে ব্রাউন করব না, কিন্তু আমি এটাকে একটা হালকা ভাজা ভাজা ভাব করে নেব। এবার হয়ে গেছে। এবার আমি যে মশলা ভিজিয়ে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। এবার মশলা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়া ছাড়া হয়, মানে এই জলটা শুকিয়ে পুরো তেল ছাড়া ছাড়া হবে, ততক্ষণ আমি এই মশলাটা কষাতে থাকবো। বাটিটা ধুয়ে, যেটার মধ্যে মশলা ভিজিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ভালো করে আমি কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এই মশলাটা তেল ছাড়া ছাড়া হবে। এবার দেখুন তেল ছাড়া ছাড়া হয়ে এসছে, মশলা অনেক শুকিয়ে গেছে। আপনাদের আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করা থাকলে পরের রান্নার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আমি যে টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর
ভালো লাগলে লাইক আর শেয়ার করার জন্যে অনুরোধ রইল, আর অনুরোধ রইল কমেন্ট করে জানাবার জন্য। আপনাদের কমেন্টের আশায় আমি থাকব। এখানে আমি আবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তবে টমেটোটা কিন্তু আমি পুরো যে মানে মজে যেতে হবে এরকম নয়, বা মিশে যেতে হবে, কারণ এরপরে যতক্ষণ রান্না হবে তাতে কিন্তু টমেটো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি কুমড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে তারপরে এটা আমি জল দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব। তবে টমেটোটা কিন্তু এরপরে যখন আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব তখন পুরো সেদ্ধ হয়ে যাবে, তাই আমি এখনই পুরো সেদ্ধ করার চেষ্টা করলাম না। এখানে যেহেতু আমার নারকেল বেশি হয়েছিল তাই একটু দুধ বের করে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি না থাকে আপনারা কিন্তু এমনি জলই ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে নারকেল বেশি ছিল তাই আমি দুধ বের করে রাখলাম, যাতে স্বাদটা আরও বেটার হবে সেই জন্যে। আর এতে আমার কুমড়ো সেদ্ধ হবে না, তাই জন্য আরও হাফ বাটির মতো জল এখানে দিয়ে দিলাম। এবার ফুটে ওঠার পর এতক্ষণ কিন্তু আমি মিডিয়াম আঁচে রান্না করেছি, আর ফোড়নের সময় লো ফ্লেমে ছিল। এখন আমি আবার ফ্লেম লো করে ঢাকা দিয়ে এটা হতে দেব। তার আগে আমি এখানে সুগার ফ্রি দিয়ে দিলাম, আপনারা হাফ টিস্পুন চিনি দিয়ে দেবেন, কারণ কুমড়োর ছক্কায় কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, আর নিরামিষ রান্না একটু মিষ্টি না হলে ভালো লাগে না। এবার ফুটে উঠেছে, এবার আমি গ্যাসের ফ্লেম লো করে দিলাম, করে দিয়ে প্রায় 10-15 মিনিট আবার আমি এটাকে রান্না করে নিলাম। এখন কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি আর কিছু ইনগ্রেডিয়েন্ট আছে যেগুলো দেব, আর ঝোলটা আর একটু শুকাবো। এখানে আমি আবার 1/4 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম, আর 2 টিস্পুন ঘি ব্যবহার করছি। এইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু ঢাকনা খোলার পর আমি আবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি। এবার ভালো করে এগুলো মিশিয়ে দিলাম। এখন ভালো করে মেশানোর পর গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। আর এখানে আমি এখন একটা ভাজা মশলা ব্যবহার করব। এই মশলাটার মধ্যে আস্ত 1 টিস্পুন ধনে আছে, আস্ত 1 টিস্পুন জিরে আছে, আর লবঙ্গ 3টে, এলাচ 3টে, আর 1 ইঞ্চি একটা দারচিনি, আর একটা শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা আমি শুকনো চাটুতে ভেজে এটাকে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। এটা একসাথে অনেকটাই করে রাখি আমি সব সময়। ওইটার 1.5 টিস্পুন এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি রান্না নামিয়ে নিচ্ছি। এই যে মশলাটা বললাম, এই মশলাটা যদি করে আপনারা ঘরে রেখে দেন, এটা মাংসর মধ্যে দেওয়া যায়, আলু পটলের সবজি বা কুমড়োর ছক্কা, এরকম অনেক রান্নার মধ্যে কিন্তু ব্যবহার করা যায়। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একবার এই রান্নাটা করে খেয়ে দেখবেন, এটা খুবই ভালো লাগে, আর লুচি পরোটা ভাত সবের সাথেই খেতে পারবেন। আমি আবার আসবো নতুন রান্না নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।